সম্প্রতি বাংলাদেশ বর্ডারে এক এমন ঘটনা ঘটেছে যা শুধু বাংলাদেশকে নয় গোটা বিশ্বকে চমকে দিয়েছে। আরাকান আর্মি বা এ মায়ানমারের রাখাইন রাজ্যে অবস্থিত একটি বিদ্রোহী সংগঠন যা তাদের নিজস্ব আরাকান রাজ্য গঠনের লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। এই সশস্ত্র সংগঠনটি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে সক্রিয় হয়ে উঠেছে এবং তারা কিছু এমন কাজ করেছে যা সবাইকে অবাক করে দিয়েছে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশের সীমান্তে সক্রিয় হলো আরাকান আর্মি। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাংলাদেশের বর্ডার সবসময় একটু সেন্সিটিভ অবস্থাতেই থাকে। এবার আরাকান আর্মির সক্রিয়তার জন্য এই অঞ্চলটির নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অঞ্চল বরাবর আরাকান আর্মির ক্রিয়াকলাপ এবং এর প্রভাব নিয়ে চিন্তায় থাকে। 2009 সালে প্রতিষ্ঠিত আরাকান আর্মি মূলত মায়ানমারের রাখাইন জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার কথা বলে, তবে সাম্প্রতিক সময়ে তারা মায়ানমারের সামরিক বাহিনী অর্থাৎ তাতমাদারের সঙ্গে একাধিক সংঘর্ষে লিপ্ত হয়েছে। তাদের কার্যক্রম মূলত মিয়ানমারের রাখাইন রাজ্যে সীমাবদ্ধ থাকলেও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় তাদের কার্যকলাপ ক্রমেই বাড়ছে। সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা এবং অরণ্যভূমি তাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। এরা বেশ কিছু সমস্যা সৃষ্টি করেছে, যেমন মায়ানমার থেকে গুলি এবং মর্টার শেল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে পড়ছে। এটি স্থানীয় জনগণের মধ্যে ভয়ের সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিকভাবে কূটনৈতিক অস্থিরতা তৈরি করছে। এছাড়া আরাকান আর্মি তাদের অর্থায়নের জন্য মাদক পাচারে যুক্ত বলে সন্দেহ করা হয়েছিল, যেখানে সীমান্ত দিয়ে বিভিন্ন মাদক ঢুকছে যা বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এছাড়া বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে থেকে আরাকান আর্মি তাদের সদস্য সংগ্রহের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এটি শরণার্থী সংকটকে আরও জটিল করে তোলে। এদের বাংলাদেশ সীমান্তে দেখা গেলে বাংলাদেশ কেন ভয় পাচ্ছে, যার কৌশলগত প্রভাব দেখা যাচ্ছে বাংলাদেশের ওপর। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে সীমান্তে অতিরিক্ত নজরদারি চালাতে হচ্ছে, যা দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে চাপের মধ্যে ফেলেছে। মায়ানমারের সঙ্গে সম্পর্কের অবনতির সম্ভাবনা বাড়ছে, বিশেষ করে মায়ানমারের অভ্যন্তরীণ সংকট, সীমান্ত অতিক্রম করে সংঘর্ষের প্রভাব দুই দেশের মধ্যে একটি অস্থিরতা সৃষ্টি করেছে। সীমান্ত অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের ঝুঁকি রয়েছে, যা আঞ্চলিক ভূ রাজনীতিকে আরও জটিল করে তুলতে পারে। এটা নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া জানলেও আপনারা চমকে উঠবেন। বাংলাদেশ সরকার সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থান গ্রহণ করেছে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তৎপরতা বাড়িয়েছে এবং কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে মিয়ানমারের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল। এছাড়া স্থানীয় জনগণকে নিরাপদে রাখার জন্য আশ্রয়কেন্দ্র তৈরি এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছিল। এটা নিয়ে ভারতের রিয়াকশন কী ছিল সেটাও যথেষ্ট অবাক করা। ভারতও বুঝে গেছে যে এটা বাংলাদেশকে যথেষ্ট চিন্তায় ফেলতে পারে, তাদেরকে ভেতর থেকে অনেকটাই দুর্বল করে দিতে পারে। এটা ভারত পরিষ্কার বুঝতে পারছে। অর্থাৎ এবার বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়ানক থেকে ভয়াবহ হতে চলেছে, সেটা ভারত পরিষ্কার আন্দাজ করতে পারছে। আরাকান আর্মির ক্রিয়াকলাপ বাংলাদেশের জন্য কেবল একটি সীমান্তগত চ্যালেঞ্জ নয়, বরং এটি আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি এবং কূটনীতিতে গভীর প্রভাব ফেলছে। মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার ফলে এই সমস্যা আরও প্রকট হচ্ছে। বাংলাদেশকে এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কূটনৈতিক, সামরিক এবং আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দিতে হবে, যাতে সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা যায়। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবার একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।